আজকে দেখুন আমি কচুরলতি রান্না করব। কচুরলতি দেখতে পাচ্ছেন, কচুরলতিগুলোকে আমি এই যে একটুখানি ওপরের অংশটা একটু ছাড়িয়ে ছাড়িয়ে কেটে রেখেছি। দেখুন আমি গরম হয়ে গেছে জলটা, আর এটাকে আমি ফোটাচ্ছি, একটু লেবুর রস দিচ্ছি। কেন লেবুর রস দিচ্ছি এটা কিন্তু একটা ভালো টিপস। অনেক সময় কি চুলকায়, বোঝা যায় না, তো এই যে আমি লেবুর রসটা দিলাম। একটা লেবু ছিল ফ্রিজে, হ্যাঁ, এই যে একটা আধখানা লেবু আমি একটু চিপে দিয়ে দিচ্ছি। চিপে দিয়ে দিলাম, একটুখানি নাড়িয়ে দিলাম। একটু দুধটা আমার সিদ্ধ হয়ে গেছে। কচুরলতিটা আমি একটা বাসনে দেখুন আমি এটা জল ঝরাচ্ছি। কীরকম সিদ্ধ হয়েছে আপনাদের দেখাচ্ছি। এই ঠিক আছে, এবার আমি কড়াইতে তেলের পরে দেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু তেল দিয়েছি, গরম হয়ে গেছে, নুনও দিয়ে দিলাম। হ্যাঁ, নুনও দিয়ে দিলাম। আর এবার আমি দেখুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা তেলের পরে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু আমরা ট্রান্সপারেন্ট করে ভাজবো। ভেজে নিয়ে তারপরে কচুরলতিটা দেব। বন্ধুরা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার হলুদ দিয়ে দেওয়া হলো। এবার এক এক করে আমি নাড়াচাড়া করে এবার লঙ্কা গুঁড়ো দেব। একটু নাড়িয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার একটু কম আঁচে চাপা দিয়ে রাখবো। বন্ধুরা, আমি চাপা দিয়ে একটু মাঝে মাঝে চাপাটা খুলেছিলাম, খুলে একটু নাড়িয়ে নাড়িয়ে দিয়েছি, নাহলে তো আবার নিচটায় লেগে যাবে। আমার কিন্তু কচুরলতি একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার কচুরলতি একদম রেডি হয়ে গেছে। আর এবার আমি ভাতের সাথে পরিবেশন করে দেব। এটা একটুখানি খেয়ে দেখলেই বোঝা যাবে কেমন হয়েছে। কচুরলতি খুব উপাদেয় খাবার। রোজই তো কত রকম সবজি খাওয়া হয়, তাই না? কচুরলতি কচুর যে কোনো প্রিপারেশান। অসাধারণ খেতে হয়েছে।